নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি নিরামিষ ছোলার একটি রেসিপি। খুব কম উপকরণে চটজলদি বানানো হয়ে যায় ছোলার এই রেসিপি। শুধু মুখেও খাওয়া যায় আর রুটি, লুচি, পরোটা এসবের সাথে তো ভালো লাগে। ডিনারে কম উপকরণে চটজলদি বানিয়ে নেওয়া যায় এই রেসিপি। চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটি। এর জন্য অবশ্যই নিতে হবে ছোলাটাকে আমি হাফ কাপ ছোলা ভালো করে ধুয়ে নিয়ে 4 ঘন্টা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল থেকে তুলে নিচ্ছি। শুধু ছোলা দিয়েও এটা করা যায়। আমি এখানে একটু এই গোটা মুগ ডালও ব্যবহার করেছি, 1/4 কাপ গোটা মুগ ডাল, সেটাও আমি 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। শুধু ছোলা দিয়ে করতে পারেন বা এর সাথে একটু ছোলার ডাল মিশিয়ে করতে পারেন। আমি এই গোটা মুগ ডাল একটু ব্যবহার করেছি। এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ থেকে একটু কম দিয়েছি। তারপরে কুকারে 4টে হুইসেল দিয়ে এটাকে আমরা সিদ্ধ করে নেব। খুবই অল্প উপকরণেই কিন্তু এটা রান্না হয়ে যায়। এখানে আমি নিয়েছি 1/4 কাপ দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি কালারের জন্য। আর একটু কাসুরি মেথি হাতে এরকম ক্রাশ করে দিয়ে দিলাম। দইয়ের মধ্যে এগুলো সব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝালটা আপনারা যেরকম পছন্দ করবেন সেই মতো ব্যবহার করতে পারেন। আমি এখানে লঙ্কার গুঁড়ো হাফ চামচই ব্যবহার করেছি। সব খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আর এই রান্নাটা আমি করেছি রিফাইন্ড তেলে, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। তেলের মধ্যে ফোড়নে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা জিরে, দারচিনি, থেতো করা একটা এলাচ, একটু জয়িত্রী দিয়েছি আর 4টে লবঙ্গ। 2 টেবিল স্পুন তেল এখানে আমি ব্যবহার করেছি। মনে হতে পারে তেলটা বেশি হয়েছে, তা আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু কমও করে নিতে পারেন। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি 2 চামচ মতো আদা কুচি ব্যবহার করেছি। আদা কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি, আর 4টে কাঁচা লঙ্কা ছোটো দেখে সেটাকে আমি 2 টুকরো করে নিয়ে দিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটা এভাবে কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। একটুখানি নাড়াচাড়া করে নিলাম। ভাজা হয়ে গেলে তারপরে যে দইয়ের মধ্যে সব মশলা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে লো আছে এবার ভালো করে এই দই এবং মশলাগুলো, গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি তার জন্য কিন্তু এর কালারটা ভীষণই সুন্দর আসে। ওই যে বাটিতে দইটা ফেটিয়ে রেখেছিলাম মশলার সাথে, তাতে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে এগুলোকে একটু কষিয়ে নেব। খুব কম উপকরণে চটজলদি কিন্তু বানানো হয়ে যায় এই ছোলার রেসিপিটি। শুধু মুখেও খেতে ভীষণই ভালো লাগে, আর রুটি পরোটার সাথে তো ভালো লাগেই। দেখুন, যখন খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেল তখন আমরা এখানে এই সিদ্ধ করা ছোলাটা আর সঙ্গে একটু গোটা মুগ ডাল যেটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মিশিয়ে নেব। এখানে ছোলা আর ডালটা যেহেতু খুব ভালো করে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন এখানে এই ছোলা আর ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। মশলাও আমাদের কষানো হয়ে গিয়েছে, আর কিন্তু বেশি সময় লাগবে না। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে আমরা এটা ভালো করে একটুখানি ফুটিয়ে নেব, যাতে একটু গ্রেভিটা কমে আসে। এই রকম গ্রেভি অবস্থাতেও আপনারা নামিয়ে নিতে পারেন। আমি আরেকটুখানি শুকনো করে নিয়েছি। আর এখানে এবার একদম সব শেষে একটু ধনেপাতা আর কয়েকটা আদা কুচি এরকম ছড়িয়ে দিয়ে সব মিশিয়ে নেব। তারপরেই এটা সার্ভ করে দেব। খুব চটজলদি বানানো হয়ে যায়, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। একবার এইভাবে ছোলার রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আসি, ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।